দক্ষিণ কোরিয়ায় অভিবাসী শ্রমিকদের প্রেরণের অনেক সুযোগ থাকা সত্ত্বেও ইউপিএস এর আওতায় বাংলাদেশের জন্য যে কোটা বরাদ্দ আছে তা বাংলাদেশ পূরণ করতে পারছে না। ইউপিএস হলো দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ক্ষেত্রে বিদেশি কর্মী নিয়োগের একটি আইনি ব্যবস্থা। কোরিয়া এবং বাংলাদেশ, চীন, নেপাল, পাকিস্তান সহ 16টি দেশের মধ্যে দ্বিপক্ষীয় শ্রম চুক্তির পরিপ্রেক্ষিতে ইউপিএস এর মাধ্যমে কোরিয়াতে বিদেশি শ্রমিকের নিয়োগ দেওয়া হয়। ইউপিএস এর মাধ্যমে প্রতিটি দেশের জন্য কর্মী নিয়োগের মূলত কোটার ব্যবস্থা করা হয়, যার মাধ্যমে বছরে নির্দিষ্ট সংখ্যক শ্রমিক কাজ করার সুযোগ পায়। কোরিয়াতে জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত কম। 15 থেকে 64 বছর বয়সী মানুষের সংখ্যা হ্রাস পাচ্ছে। এর কারণে ভবিষ্যতে কোরিয়াতে অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কোরিয়া থেকে ফেরত আসা অভিবাসী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎকারে জানা গেছে যে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি অভিবাসী শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশি শ্রমিকেরা যদি নিজেকে আরও দক্ষ করে তুলতে পারে তাহলে কোরিয়াতে আরও বেশি কাজ করার সুযোগ পাবে। বাংলাদেশ সরকার চেষ্টা করছে নতুন নতুন দেশে বাংলাদেশি শ্রমিকরা যেন আরও বেশি কাজ করতে পারে। এক্ষেত্রে দক্ষিণ কোরিয়া আমাদের জন্য একটি চমৎকার সুযোগ সৃষ্টি করে দিয়েছে।